আলাইকুম। দশম শ্রেণীর আরো একটি ক্লাস, অধ্যায় 4 সূচক এবং লগারিদম। তো আজকের ক্লাসে যে বিষয়টা হচ্ছে গিয়ে সূচক এবং লগারিদমের সূচক পার্ট বা সূচক অংশটা। আমরা এখানে সূচকের অঙ্ক সূত্রগুলো বোঝার চেষ্টা করব এবং হচ্ছে গিয়ে পরবর্তীতে দুই অঙ্ক করে অঙ্কের সূত্রের প্রয়োগ বুঝবো। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখি যে আমরা কি জানি যে 3 ইন্টু 3 দুইটা সংখ্যা, এখানে কি পাওয়ার দিলাম স্কোয়ার, এখানে হচ্ছে কিউব। তার মানে কি এই যে 3 এটা কি, এটা হচ্ছে গিয়ে বৃত্তি, আর এটা কি সূচক। তার মানে বৃত্তি এবং সূচক আমরা বুঝতাম। এই যে 3 যেটা, এটার নাম কি বৃত্তি, ঠিক আছে, বৃত্তি বা বেজ। আর এটা এই যে পাওয়ার, তাকে আমরা পাওয়ার বলতে পারি অথবা কি বাংলায় বলে এটাকে সূচক। তার মানে এখানে আমি লিখলাম 4 স্কোয়ার, তার মানে এখানে বৃত্তি কত 4 আর সূচক কত 2। বুঝলাম সূচক এবং বৃত্তির মধ্যে পার্থক্য। ঠিক আছে, অর্থাৎ কোনো সংখ্যার মাথার উপরে যে জিনিসটা থাকবে সেটাই হবে কি তার সূচক। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এই যে 3 স্কোয়ার ইন্টু কি 3 কিউব লিখলাম। হ্যাঁ, তাহলে এখানে দেখো 3 কয়টি আছে, দুইটি আছে, 3 ইন্টু 3 গুণ 3, আবার এখানে কয়টি আছে, তিনটি, তার মানে আমি 3টি 3 লিখলাম। তার মানে ফাইনালি আমার কয়টি 3 আছে, 1 2 3 4 5টি 3 আছে না। তার মানে এই দেখো এই পাঁচটা 3কে আমি লিখতে পারি কিনা 3 টু দি পাওয়ার 5 লেখা যায় কিনা। তাহলে দেখো এখানে কি হলো, এই যে পাওয়ার 2 আর 3 যোগ হলো, তাদের যোগফল কত 5 না। তার মানে আমি এখান থেকে সরাসরি এই জিনিসটা বলতে পারি কিনা যে 3 স্কোয়ার ইন্টু 3 কিউব ইকুয়াল 3 পাওয়ার 2 প্লাস 3, অর্থাৎ তাদের পাওয়ারগুলো কী হয়েছে, যোগ হয়েছে। তার মানে এইটা থেকে আমরা যে সূত্র দাঁড় করবো, অর্থাৎ একই জাতীয় দুইটি সংখ্যা হলে বা তাদের বৃত্তি সমান হলে তাদের পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তার মানে এটা এভাবে বলা যেতে পারে, এই যে প্রথম সূত্র দেখো, এ পাওয়ার এম ইন্টু এ এন ইকুয়াল কি এ পাওয়ার এম প্লাস এন। বুঝলাম? ওকে, আবার কি হতে পারে, এখানে আরও একটা জিনিস আছে, যদি গুণ হয় তাহলে হচ্ছে পাওয়ার যোগ হয়। তাহলে বাঘের বেলা কি হবে, সেম জিনিস আমরা আবার দেখি যে যদি বাঘের ক্ষেত্রে কি হবে, যে 3 টু দি পাওয়ার 5 নিচে আছে কি 3 টু দি পাওয়ার কিউব। তাহলে এটাকে যদি আমরা ব্যঙ্গে বলি এভাবে, উপরে 3 আছে কয়টি, 5টি, তার মানে 2 3 4 আর হচ্ছে কি 3 2 5, এখানে হচ্ছে 3 ইন্টু 3 3টি আছে। তার মানে যেহেতু বাঘ আছে, তার মানে আমরা কি করতে পারি, কাটাকাটি করতে পারি। এখানে 3টা কেটে দিব, 2 3 3, উপরে কয়টি থাকলো 3টি, তার মানে নিচে নাই, তার মানে হচ্ছে 3 স্কোয়ার। বুঝলাম? তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি যে যেহেতু বৃত্তি দুইটা কি সমান, এখানে 3 হচ্ছে বৃত্তি এবং তাদের সূচক কি হবে, যেহেতু বাঘ এখানে দেখো কয়টি থাকলো 2, এবং 5 আর 3-এর মধ্যে তুমি কি কোন প্রক্রিয়া করলে 2 পাবে, কীভাবে যোগ করলে না বিয়োগ করলে, অবশ্যই এখানে কি বিয়োগ করলে। 5 থেকে 3 গেলে কত হয় 2 হয়, তার মানে 5 মাইনাস 3। এই যে আমার প্রথম লাইন, এখান থেকে আমরা সংক্ষেপে এই যে 3 ইকুয়াল 5 মাইনাস 2 3 লিখতে পারি কিনা। বুঝলাম? তার মানে আমরা বলতে পারি যে দুইটি বৃত্তি যদি সমান হয় এবং তারা ভাগ থাকে, তাহলে তাদের পাওয়ার কি হবে, বিয়োগ হবে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন ইকুয়াল এম মাইনাস এন। বুঝলাম? তার মানে এই দুইটা সূত্র বুঝলাম। এই যে 2 নম্বর সূত্রটা লেখা আছে, এটা মুখস্থ কি, এগুলো মুখস্থ করার কোনো জিনিস না, বুঝে মনে রাখবা, মনে রাখার জিনিস। এরপরে যে জিনিসটা আছে, যে এইটা একদম ইজি, যে পাওয়ার আছে, হোল পাওয়ার আছে, দুইটা গুণ হয়ে যাবে এম এন হবে। এরপরে আছে ইনভার্স, তার মানে এ ইনভার্স এন, মানে কি 1/a n পাওয়ার n। হ্যাঁ, তার মানে এইভাবে থাকতে পারে, মনে করো কোনো একটি সংখ্যা 8 ইনভার্স 2, তার মানে এটাকে তুমি এইভাবে লিখতে পারো 1/8 2। ঠিক আছে, অর্থাৎ উপরে হবে 1, নিচে হবে বৃত্তি বা সংখ্যাটি মেন সংখ্যা, আর পাওয়ারের বেলা কি দেবে মাইনাস উঠে যাবে। ঠিক আছে, যেমন মনে করো এখানে যদি তাকে 7 বা কারো মনে করো আম আছে 7 ইনভার্স আম, তার মানে কি হবে এই যে 1/7 পাওয়ার আম। বুঝলা? অর্থাৎ যে কোনো কিছু হলে কি মাইনাস ছাড়াই হয়ে যাবে। ওকে, এরপরে আরও একটি সুন্দর জিনিস আছে এবং মনে রাখার মতো জিনিস, যে a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1, অর্থাৎ পৃথিবীর যে কোনো জিনিসের যদি মাথায় পাওয়ার 0 থাকে, তাহলে ওই 0 ওই পৃথিবী, মনে করে কি আছে যে আর্থ, EARTH, আর্থ হচ্ছে পাওয়ার কি 0, তার মানে হচ্ছে কি 1। কেন 1? এই যে আমরা শিখেছি, এটা মুখস্থ করে নিবা, a টু দি পাওয়ার 0 ইকুয়াল 1। পৃথিবীর যে কোনো জিনিসের উপর পাওয়ার যদি 0 হয়, ওইটা সমান 1 হবে। বুঝলাম? ওকে, এরপরে আরও একটি জিনিস আছে, যে এই যে লাস্ট 6 নম্বর সূত্র, m রুট a ইকুয়াল a পাওয়ার 1/m। এই জিনিসটা মনে রাখা খুব ইজি। এই যে রুটের উপরে যেটা আছে বা রুটের বাইরে যেটা আছে, ওইটা কি পাওয়ার হবে 1/a পাওয়ার 1/m হবে। যদি শুধু রুট থাকে তাহলে কি হবে, শুধু রুট থাকলে হবে
এ টু দি পাওয়ার হাফ, এই রুট মানে কি হাফ, ঠিক আছে, রুটের বিপরীত কি পাওয়ার হাফ, বুঝলাম। যেমন মনে করো এইভাবে হতে পারে যে কোনো একটি সংখ্যা আমি যদি লিখি 9 রুট, তার মানে কি পাবো 3 পাবো। তার মানে আমি যদি এখানে লিখি 9 পাওয়ার হচ্ছে হাফ, তার মানে ওইটা ক্যালকুলেশন করলে কি আসবে 3 আসবে, বুঝতে পারলা। তুমি ক্যালকুলেটারে মেরে দেখবা যে সংখ্যা লিখবা, প্রথমে হচ্ছে এই 9 লিখবা, তারপর পাওয়ার দিবা, দিয়ে হাফ লিখবা, আর আনসার 3 আসবে, বুঝতে পারলা। 3 আসার কথা তো স্কোয়ার রুটে কাটা যায়, হ্যাঁ 3 আসবে। ওকে, তো এখানে দেখো যদি কি থাকে এই যে এম, এই যে এম মানে কি 3, হ্যাঁ এখানে দিলাম 4, তার মানে কি হবে 4 পাওয়ার এই এ মানে এই 4, এই 3 মানে এই এম, তার মানে এম কোথায় বসলো এই 1/m, এম এর জায়গায় কি আছে 3 আছে, আর এই এর জায়গায় 4 আছে, তার মানে 4 পাওয়ার 1/3। আশা করি এই যে আমরা এখানে 6টি সূত্র আছে সূচকের বা নিয়ম আছে, এগুলো আমরা মনে রাখবো, এবং এই ধরনের আমরা একটা অঙ্ক দেখতে পারি এখন। চলো হচ্ছে গিয়ে অনুশীলনী 4.1, হ্যাঁ এখানে হচ্ছে লিখবা EX 4.1 এর 1 নাম্বার অঙ্ক। 1 নাম্বার অঙ্ক কি দেওয়া আছে যে 7 কিউব ইন্টু 7 পাওয়ার -3 বা ইনভার্স 3 বাই হচ্ছে 3 ইন্টু 3 পাওয়ার হচ্ছে -4, ঠিক আছে। তো এখানে দেখো এই সবগুলা বৃত্তি নিচের বৃত্তিগুলা হরের বৃত্তিগুলা কি সেম সেম, অর্থাৎ 3 3, এখানেও সেম বৃত্তি 7 7। তো আমরা কি জানি যদি দুইটি বৃত্তি সমান হয় তাদের পাওয়ার কি হয় যোগ হয়। তো উপরের ক্ষেত্রে দেখো যে এখানে 7 এবং 7 দুইটা কি আছে গুণ আছে, তার মানে আমরা একটা 7 নিতে পারি কিনা, এবং এদের পাওয়ার কি আছে 3 - 3। তো আমরা কি জানি যদি বৃত্তি সমান হয় তাহলে পাওয়ার যোগ হয়, তাহলে এখানে 3 প্লাস এই যে ব্র্যাকেট মাইনাস, ঠিক আছে এইটা হবে। এবং নিচেও সেম জিনিস যে 3 কি হবে পাওয়ার যোগ হবে। এখানে কি আছে যেহেতু কোনো কিছু নাই তাহলে আমরা কি ধরবো মনে মনে 1 ধরে নিব, কারণ এখানে হবে 1 প্লাস -4। তাহলে এখন দেখো কি হতে পারে এই যে 3 এখানে আসবে 7, এই প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 3 3 জায়গায় প্লাসে মাইনাসে -3, হ্যাঁ। এখন দেখো এই যে 3 আছে নিচে 1 প্লাসে মাইনাসে -4, উপরে কি হবে 3 থেকে 3 গেলে হচ্ছে 0, এবং এখানে কি হবে নিচে হবে 1 - 4 মানে কি -3 নাকি। এই জিনিসটা বোঝার কথা যে -3 কেন আসলো, অর্থাৎ ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ হলে তার আগে কি হবে একটা মাইনাস হবে। উপরে কি আছে যে 7 টু দি পাওয়ার 0। এখন বলো 7 টু দি পাওয়ার 0 মানে কি এই যে এইটা 7 a টু দি পাওয়ার 0 মানে কি 1, তার মানে 7 টু, আমি বলছিলাম যে কোনো কিছু যে কোনো সংখ্যার উপর পাওয়ার শূন্য থাকলে ওইটা সমান কি 1 হবে, তার মানে a টু দি পাওয়ার 0 = 1, মানে কি 7 টু দি পাওয়ার 0 = সেম এই যে 1 হবে, ঠিক আছে। এখন দেখো এখানে 3 ইনভার্স 3 বা 3 কি বলে এটারে 3 পাওয়ার -3 আছে। তো এই যে 4 নাম্বার সূত্রটা a ইনভার্স n = কি 1/an, তাহলে এখানে আমরা লিখতে পারি কিনা 3 পাওয়ার 1/3 লেখা যায় কিনা যায়, সরি এটা হচ্ছে পুরোটা 3, তার মানে হচ্ছে কি দেখো উপরে 1 নিচে হচ্ছে এই যে পাওয়ার, এটা সুন্দর করে লিখে দাঁড়াও 3 3, তার মানে কি এই যে 3 3 9 3 9 27 নাকি 27। এবং এখন হচ্ছে কি আমরা কি করে দেব যে বাঘ আছে এটা কি উল্টে যাবে, শুধু 27 আনসার হবে। তাহলে হচ্ছে কি প্রথম অঙ্কের আনসার এইটাই, বুঝলাম। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখব। তো এই অঙ্কটা 2 নম্বর অঙ্কটা আমরা করব। এই যে 2 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, এখানে আছে কি যে √7² এখানে 3 আছে, তার মানে এটা কোন ফর্মুলা, এই যে কোথায় এই ফর্মুলাটা, অর্থাৎ 6 নম্বর ফর্মুলা। যে পাওয়ার কি হবে এখানে স্কোয়ার থাকবে, ব্র্যাকেট হবে এই রুট কিউব 3 রুটে কি হবে পাওয়ার হয়ে যাবে 1/3। এই যে এখানে m রুট a হলে কি 1 a পাওয়ার 1/m হয়, এখানে সেম জিনিস 7² রুট কি 3 আছে তাহলে হচ্ছে 1 পাওয়ার বাই 3 হয়। এখানে হচ্ছে কি এখানে হবে কি 1/3, আর নিচে দেখো রুট মানে কত পাওয়ার হচ্ছে হাফ, তার মানে এখানে হাফ হবে। তার মানে বলো এই যে পাওয়ার দ্বারা উপরেরটা গুণ হয়ে যাবে, এই যে কই লিখলাম এই যে পাওয়ার ভিতরের পাওয়ার দ্বারা হোল পাওয়ার গুণ, এখানে দেখো এই 2 আছে, এই যে 1/3 আছে এটা গুণ হলে কি হবে 2/3 হবে। এখানে হচ্ছে 7 1/3, এবং এখানে হচ্ছে কি হাফ। এখন বলো এখানে কি হতে পারে এই যে 7 7 বৃত্তি সমান, হ্যাঁ তার মানে আমরা কি জানি যদি দুইটি একই জাতীয় সংখ্যা বা বৃত্তি সমান হয় তাদের পাওয়ার যোগ হবে 2/3 প্লাস 1/3, পাওয়ারে পাওয়ার যোগ হবে, তার মানে হাফ, নিচে তো কিছু নেই, তার মানে এখানে দেখো কি হবে 7 ভগ্নাংশের যোগ আছে লসাগু যাবে 3 1 2 প্লাস 1, নিচে হচ্ছে আবার 1/3
2। তো এইদিকে আমরা ক্যালকুলেশন দেখা যায়, হ্যাঁ এইদিকে হচ্ছে গিয়ে 7/3/7 ইকুয়াল পাওয়ার 3/3 হচ্ছে 7 হাফ। এরপরে আমরা এই নিচে করে ফেলব, এইদিকে আসো দেখা যায় আর এখন হচ্ছে গিয়ে নিচে হবে কত, উপরে হচ্ছে গিয়ে 7/1 আর নিচে হচ্ছে কি √7। দাঁড়াও এখানে একটা মিস্টেক হয়েছে যে না ঠিকই আছে, এখানে হচ্ছে 3/3 দিলে হচ্ছে 1, হ্যাঁ তার মানে এখানে হবে 1/2 সমান এখন দেখো উপরে নিচে দুইটা কি 7 অর্থাৎ ভাগ আকারে আছে এবং তাদের বৃত্তি মানে দুইটা কি বৃত্তি কি সেম না, তার মানে তাদের যদি সেম বৃত্তি হয় তাহলে কি হবে যে পাওয়ারগুলো বিয়োগ হবে, তাহলে উপরে আছে পাওয়ার হচ্ছে 1 নিচে হচ্ছে 1/2, তাহলে এখানে হচ্ছে কি আবার এই পাওয়ারে হচ্ছে কি ভগ্নাংশের বিয়োগ, এখানে লসাগু কত হবে 2 হবে, 2 একে 2 -1, তার মানে হচ্ছে আবার কি পেলাম উপরে পাবো হচ্ছে 1 নিচে 2, তার মানে এই হাফ মানে কি আমি বলছিলাম যে হাফ মানে কত, রুট মানে কি হাফ, তার মানে আমি এই যে হাফের বদলে কি লিখতে পারি √7, আনসার হচ্ছে কি এটাই √7। বুঝতে পারলে খুবই নিয়ম বুঝলে হচ্ছে খুবই সোজা অঙ্কটি, এই নিয়ম বুঝে বুঝে ধারাবাহিকভাবে করে গেলে এই অঙ্কটা পারবা, ঠিক আছে ওকে তাহলে মুছে দিই। তো আমরা হচ্ছে এখন হচ্ছে কি কত নাম্বার 3 নাম্বার অঙ্কটা করব। 3 নাম্বার অঙ্ক গিয়েছে 2/1 প্লাস 5/1 এবং হচ্ছে কি হোল পাওয়ার ইনভার্স 1 দেওয়া আছে। তো আমরা এখানে দেখেছি কি a ইনভার্স n মানে কি বা পাওয়ারে -n থাকলে 1/an হয়, ঠিক আছে। তো আমরা এই ফর্মুলা অনুযায়ী এই অঙ্কগুলো করব। দেখো এখানে কি আছে যে 2 পাওয়ার হচ্ছে -1, হ্যাঁ তার মানে কি হবে 1/2 পাওয়ার 1, হ্যাঁ প্লাস হচ্ছে কি 5 পাওয়ার 1 এবং হোল পাওয়ার -1, তার মানে এখানে দেখো কি 1 গুলো তো লেখা লাগে না, ঠিক আছে 1 থাকা যে কথা না থাকা সেম কথা, তার মানে আমরা এখানে কি 5 আর 10 2 এর লসাগু নেব। লসাগু কি হতে পারে 5 × 2 = 10, তার মানে হচ্ছে এখানে হবে 5, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে -1, তার মানে হচ্ছে কি 7/10। এবং খুবই মজার জিনিস, যে জিনিসটা তুমি ডিরেক্ট মনে রাখতে পারো যে কোনো সংখ্যা যদি কোনো ভগ্নাংশের উপর হোল পাওয়ার হিসেবে -1 থাকে তাহলে ওইটা ডিরেক্ট উল্টে যাবে, অর্থাৎ কি হবে 7/10, আনসার এটাই, অর্থাৎ লব হরে চলে যাবে, হরে লব চলে যাবে, কেন এই যে পাওয়ার কি আছে -1 বা এটাকে বলা হয় ইনভার্স, হ্যাঁ তাহলে এটার আনসার হবে 7/10। ওকে খুবই সোজা অঙ্ক। তাহলে এটা হচ্ছে উপরে 10 যাবে, নিচে হচ্ছে 7 যাবে, এই যে এটাই হচ্ছে আনসার এই অঙ্কের, হ্যাঁ কত 10/7, ঠিক আছে। এখানে হচ্ছে তো আমরা হচ্ছে এর পরবর্তী অঙ্কটা করব, যে এই অঙ্কটা হচ্ছে কিভাবে করা যায়। দেখো এখানে কি দেওয়া আছে 2 এর মতো বসবে, এখানে হচ্ছে a ইনভার্স মানে কি 1/a না, এই পাওয়ারে 1 হবে, 1 দেওয়া যে কথা না দেওয়া সেম কথা, তার মানে বাদ দিলাম, প্লাস হচ্ছে এখানে 3 1/b হবে, আবার কি আছে এই যে পাওয়ার -1 আছে, তার মানে এখানে দেখো গুণ আছে না, 3 × 1/a মানে কি 3/a প্লাস এখানে হচ্ছে 3/b, এই 3 দ্বারা 1 গুণ হবে, নিচে কি আছে b আছে, এখন দাও ইনভার্স দাও, তাইলে দেখো a এবং b দুইটা লসাগু কি হবে ab, এবং ভাগ দিলে হচ্ছে ab এর মধ্যে একবার যাবে, তার মানে হচ্ছে 3b প্লাস সরি আমি শুধু ভুল লিখি রে 2 এখানে, তার মানে হচ্ছে 2b প্লাস হচ্ছে এখানে হবে 3a, এটা হচ্ছে ইনভার্স 1 এইটা, তার মানে এইটার আনসার কি হবে দেখো 2, ঠিক আছে কিনা 2b আর এখানে হচ্ছে 3a, তার মানে এই দেখো -1 আছে না পাওয়ার বা ইনভার্স, এটা তাহলে সরাসরি উল্টে যাবে, ab উপরে যাবে নিচে আসবে 2b প্লাস 3a, শেষ সমাধান। খুবই ইজি অঙ্ক, মানে এই ফর্মুলাগুলো বুঝি, এই ফর্মুলাগুলো হচ্ছে কষ্ট করে মনে রাখবা, যে লিখে যে দুইটা সংখ্যার বৃত্তি যদি কি হয় সমান এবং হচ্ছে গুণ হলে পাওয়ার যোগ, ভাগ হলে পাওয়ার বিয়োগ, এখানে কি পাওয়ার হোল পাওয়ার থাকলে হচ্ছে ডিরেক্ট গুণ হয়ে যাবে, আর হচ্ছে কি এই যে ইনভার্স থাকলে কি হবে এটা মনে রাখবা 1/an, আর হচ্ছে a টু দি পাওয়ার 0 = 1, এটা মনে রাখবা। আর হচ্ছে এই রুটের বিষয়টা, রুট মানে কত হাফ, এটা আমি লিখে দিই, যদি শুধু রুট থাকে, যদি শুধু রুট মনে করো এ হচ্ছে, তার মানে এ হচ্ছে 1/2, যে কোনো সংখ্যা যেমন 7 রুট, তার মানে কি 7 হাফ, 8 রুট মানে কি 8, এবং তুমি হচ্ছে কি এই রুট না দিয়ে এই রুটের ভ্যালু যা পাবা √8 দিয়ে সংখ্যার উপর এই হাফ পাওয়ার দিবা, তাহলে সেম ভ্যালু পাবা, এটা পরীক্ষা করে দেখবা, যদি আসে তাহলে এটা ঠিক আছে, ঠিক আছে মানে এটা মানে নিবা যে রুট মানে কি হাফ, বুঝলা।
ওকে, ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।